ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। যে বাক্যের মাধ্যমে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, অর্থাৎ অর্ডার, রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডভাইস। চলো মূল আলোচনায় এসে আমরা শিখে নিই কী করে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ প্রথমেই আমরা অর্ডারকে নিচ্ছি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের যে ক্ষেত্রে আদেশ প্রকাশ পায় সেই ধরনের বাক্যকে আমরা কিভাবে প্যাসিভ করব। তো অ্যাক্টিভে যখন থাকবে সেটাকে যখন প্যাসিভ করব, তো প্রথমেই আমাদের একটা লেট বসাতে হবে। যখন বাক্যটা পড়ে তুমি বুঝতে পারছো এটা একটা আদেশ, তখন করার জন্য ভয়েস চেঞ্জ করার জন্য প্রথমেই একটা লেট বসাবে। তারপর অ্যাক্টিভের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাকে নিয়ে আসবে, একটা বি বসাবে এবং ভার্বের থার্ড ফর্ম বসাবে। খুবই সহজ, দেখে নাও। আর মনে রাখবে যে সাধারণত কোনো অর্ডারের ক্ষেত্রে সাবজেক্ট থাকে না, সাবজেক্ট ইউটা আন্ডারস্টুড থাকে, অর্থাৎ বুঝে নিতে হয়। ডু ইট, এখানে ডুটা হচ্ছে ভার্ব এবং ইটটা হচ্ছে অবজেক্ট। তো এটাকে যখন তুমি করবে প্রথমেই একটা লেট বসিয়ে দেবে, তারপরে ইট, এখানে অবজেক্টে ইট আছে, ইটটা বসালে, তারপরে একটা বি এবং তারপর ভার্বের থার্ড ফর্ম। ডু ইট, লেট ইট বি ডান। এর বাংলাটা মনে রাখবে, ডু ইট এটা করো, আদেশ করা হচ্ছে, লেট ইট বি ডান এটা করা হোক। একই রকমভাবে ডু নট ওপেন দ্য ডোর, দরজাটা খুলো না। তো এখানে একটা খেয়াল করে দেখো যে এখানে ডু নটের ব্যবহার রয়েছে, নেগেটিভ করার জন্য ডুটা আনা হয়েছে, সেটা সম্পূর্ণ উঠে যাবে এবং নটটা কিভাবে ব্যবহার হবে, বি এর পূর্বে। ডু নট ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর, অবজেক্টটা হচ্ছে দ্য ডোর, তারপর বি এর পূর্বে আমাদের নটটা বসিয়ে দিতে হবে এবং ডুটা সম্পূর্ণ উঠে যাবে। লেট দ্য ডোর নট বি ওপেন্ড, দরজাটি খুলো না, দরজাটি না খোলা হোক। এখানটায় কার দ্বারা সেটা আর বলা নেই। 3 নাম্বারটা দেখো, কল হিম, তাকে ডাকো। সোজাসুজি, অর্থাৎ ইউ কল হিম, ইউটা আন্ডারস্টুড রয়েছে, তুমি তাকে ডাকো। যখন আদেশ করি আমরা, সেখানে যে সাবজেক্ট থাকে সেটা ইউই থাকে এবং সেটা আন্ডারস্টুড থাকে। ইউ কল হিম বা কল হিম, তাকে ডাকো। তো এখানে লেট হিম বি কল্ড, হিমটা অবজেক্টই থেকে গেল। লেটের পর একটা জিনিস খেয়াল রাখবে, লেটের পর যখন কোনো প্রোনাউন বসাবে তার অবজেক্ট ফর্মটাই বসাবে, তার সাবজেক্ট ফর্ম, অর্থাৎ এখানে হি হবে না কিন্তু। লেট হি বি কল্ড এটা ভুল হয়ে যাবে, লেট হিম বি কল্ড, লেট একটা ভার্ব, তারপর কিন্তু তোমার প্রোনাউনের বা যাই থাক তার অবজেক্ট ফর্মেই বসবে, লেট হিম বি কল্ড, তাকে ডাকা হোক। এবার দেখো, কিপ দ্য বুকস অন দ্য টেবিল, অর্থাৎ বইগুলি টেবিলের উপর রাখো। কিপ দ্য বুকস অন দ্য টেবিল, বইগুলি টেবিলের উপর রাখো, এটাকে যখন প্যাসিভ করবে খেয়াল করে দেখো, কিপটা হচ্ছে ভার্ব, দ্য বুকস হচ্ছে অবজেক্ট, আর অন দ্য টেবিল এটা প্রিপোজিশনের পর যে অংশটা রয়েছে সেটা কিন্তু তেমনই থেকে যাবে, পিছন দিকেই থেকে যাবে। তো এখানে তুমি বুকসটাকে সামনে আনবে, লেট দ্য বুকস বি কেপ্ট অন দ্য টেবিল, অন দ্য টেবিল যেমন আছে তেমনই রয়ে গেল, বইগুলি টেবিলের উপর রাখা হোক। এর বাংলা অর্থটা মনে রাখবে, কারণ যখন তোমরা কোনো সেন্টেন্স মেকিং বা কোনো রাইটিং লিখবে তখন কিন্তু এই বাংলাগুলো যদি জানা থাকে তবে তোমাদের এই কনস্ট্রাকশনে কোনো ভুল থাকবে না। আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তো এখানে ইংরেজিটা আছেই, কিপ দ্য বুকস অন দ্য টেবিল, লেট দ্য বুকস বি কেপ্ট অন দ্য টেবিল। এবার আমরা পয়েন্ট 2-তে আসছি। তো এই একই জিনিস, ইউ আর অর্ডার্ড, ইউ আর ফরবিডেন, ইউ আর পারমিটেড, তারপর একটি টু বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অন্যান্য অংশ। অর্থাৎ যেহেতু আদেশ করা বোঝাচ্ছে, তো সেই জন্য ইউ আর অর্ডার্ড টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যা আছে তা বসিয়ে দিতে পারো। যদি দেখো যে সেন্টেন্সটা নেগেটিভ আছে, তো নটটা যদি না বসাতে চাও তখন ইউ আর ফরবিডেন। আর অন্যান্য ক্ষেত্রে যদি অনুমতি দেওয়ার মতো করে কিছু বোঝানো হয়, আদেশ দেওয়া হয়, তো সেক্ষেত্রে ইউ আর পারমিটেড ব্যবহার করতে পারো। এবং এগুলো সমস্ত কিছুর পরেই ইউ আর অর্ডার্ড, ইউ আর ফরবিডেন, ইউ আর পারমিটেড, তারপর একটা টু বসাবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ও অন্যান্য অংশ। যেমন ধরো গো দেয়ার, সেখানে যাও, অর্থাৎ তোমাকে আদেশ করা হচ্ছে সেখানে যাওয়ার জন্য। ইউ আর অর্ডার্ড বা পারমিটেড, যদি মনে করো পারমিটেড বসানোর প্রয়োজন আছে তো পারমিটেড দিতে পারো, অর্থাৎ সেখানে যাওয়ার তার অনুমতি দেওয়া হচ্ছে। ইউ আর অর্ডার্ড টু গো দেয়ার, টু বসলো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এখানে যেটা গোটা রয়েছে সেটাই বসে গেল, অর্থাৎ এখানে যা আছে তাই বসে গেল। ইউ আর অর্ডার টু গো দেয়ার বা ইউ আর পারমিটেড টু গো দেয়ার।
তো ভালো হয় তোমরা ইউ আর অর্ডার টু গো দেয়ারের ব্যবহার করবে। সেখানে যেতে তোমাকে আদেশ দেওয়া হচ্ছে বা তোমাকে অনুমতি দেওয়া হচ্ছে। পরের সেন্টেন্সটা দেখো, ডোন্ট শাউট, চিৎকার করো না। ইউ আর অর্ডার্ড নট টু শাউট, চিৎকার না করতে তোমাকে আদেশ দেওয়া হচ্ছে। চিৎকার করো না, চিৎকার না করতে তোমাকে আদেশ দেওয়া হচ্ছে। ইউ আর অর্ডার্ড নট টু শাউট। খেয়াল করে দেখো নটটা কোথায় বসানো হলো। এখানে অর্ডার্ডের পরিবর্তে যেহেতু নট আছে, তো আমরা ফরবিডেনের ব্যবহার করতে পারি। ইউ আর ফরবিডেন, অর্থাৎ তোমাকে মানা করা হচ্ছে। ইউ আর ফরবিডেন টু শাউট, চিৎকার করতে তোমাকে মানা করা হচ্ছে। তো বুঝতে পারলে যে ফরবিডেন কথার অর্থ হচ্ছে মানা করা, এবং নট যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বোঝায়, এবং নটটাকে উঠিয়ে দেওয়ার জন্য তোমার এই ফরবিডেনের ব্যবহার করা হচ্ছে। অনেক সময় বলা হয় যে সেন্টেন্সটাকে আর নেগেটিভ রাখা যাবে না, অ্যাফার্মেটিভ করতে হবে। তো সেক্ষেত্রে তোমার ইউ আর ফরবিডেন টু শাউট এইভাবে করতে হবে, অর্থাৎ চিৎকার করতে তোমাকে মানা করা হচ্ছে। তো তোমরা এই দুরকম ফর্ম দেখে নিলে, একটা হচ্ছে লেট দিয়ে, ধরো লেট অবজেক্ট বি ভার্বের থার্ড ফর্ম, লেট হিম বি কল্ড, লেট ইট বি ডান, এটা। আরেকটা হচ্ছে ইউ আর অর্ডার্ড, ইউ আর ফরবিডেন, ইউ আর পারমিটেড টু, এইভাবে। চলো আমরা পরবর্তী পর্যায়ে আসি। পয়েন্ট 3-তে আসছি। এবার হচ্ছে অ্যাডভাইস। কোনো বাক্য পড়ার পর যদি তুমি বুঝতে পারো যে এটা উপদেশকে নির্দেশ করছে, অনেক সময় আদেশ, উপদেশ ইত্যাদির মধ্যে পার্থক্য করা যায় না। তো একই সেন্টেন্স কোনো সময় আদেশ হতে পারে, আবার কোনো সময় উপদেশও হতে পারে। হয়তো ডাক্তার তোমাকে কিছু করতে বলছে, সেটা উপদেশের পর্যায়ে পড়বে। অনেক সময় কোনো বড় ব্যক্তি তোমাকে কিছু বলছে, সেই একই কথা, সেটা হয়তো আদেশের পর্যায়ে পড়তে পারে। যেমন আমরা দেখেছিলাম ডু ইট, ডাক্তার যদি বলে এটা, সেটা তোমার উপদেশের পর্যায়ে পড়ে যাবে। এবং যদি অন্য কেউ বলে, হয়তো বোঝা যাচ্ছে যে সেটা আদেশের পর্যায়ে পড়ছে। যাই হোক, তুমি যখন বুঝতে পারবে যে বাক্যের সেন্স যেটা, যে সেটা উপদেশকে নির্দেশ করছে, তো তখন তোমরা কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করবে। তো তোমাদের অ্যাক্টিভ সেন্টেন্সে শুডের ব্যবহার না থাকলেও এখানে প্যাসিভ যখন করবে তখন শুড বি ব্যবহার আসবে। অর্থাৎ তোমরা অ্যাক্টিভ থেকে অবজেক্টটা নেবে, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্ট, তারপর একটা শুড বি বসাবে এবং ভার্বের থার্ড ফর্ম বসাবে। দেখো তো এর মানেগুলো কেমন হয়। এটা হচ্ছে অ্যাডভাইস। মনে রাখবে, অ্যাডভাইস যদি সিই হয় সেটা হচ্ছে নাউন, শুধু উপদেশ। আর অ্যাডভাইস যদি এসই হয় সেটা হচ্ছে ভার্ব, সেটার কথার অর্থ হচ্ছে উপদেশ দেওয়া। ওবে ইয়োর প্যারেন্টস, পিতামাতাকে মান্য করো, এটা একটা উপদেশ, পিতামাতাকে মান্য করো। তো এটাকে যখন প্যাসিভ করবে, ইয়োর প্যারেন্টস, এখানে দেখো ইয়োর প্যারেন্টসটা অবজেক্টে রয়েছে, ইয়োর প্যারেন্টস, তারপর একটা শুড বি ভার্বের থার্ড ফর্ম, ওবেটা ওবেইড, পিতামাতাকে মান্য করা উচিত, অর্থাৎ তোমার পিতামাতাকে মান্য করা উচিত। হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করো। একই রকমভাবে দ্য পুয়ার শুড বি হেল্পড, অবজেক্টটাকে নেবে, একটা শুড বি বসিয়ে দেবে এবং ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেবে, গরিবদের সাহায্য করা উচিত। ডোন্ট স্পয়েল টাইম, সময় নষ্ট করো না। এখানে দেখো বি এর পূর্বে তুমি নটটা বসাবে, ডোন্ট, আর ডুটা সম্পূর্ণ উঠে যাবে। ডোন্ট স্পয়েল টাইম, সময় নষ্ট করো না। টাইম শুড নট বি স্পয়েলড, টাইমটাকে, অবজেক্টটাকে আগে আনলে, শুড নট বি বসালে, শুড বির মাঝখানে নটটা বসে গেল, শুড নট বি স্পয়েলড, সময় নষ্ট করা উচিত নয়। লাভ ইউর মাদারল্যান্ড, তোমার মাতৃভূমিকে ভালোবাসো, তোমার মাতৃভূমিকে ভালোবাসো। এখানে অবজেক্ট আছে ইউর মাদারল্যান্ড শুড বি লাভড, শুড বি একটা বসলো এবং ভার্বের থার্ড ফর্ম বসলো, তোমার মাতৃভূমিকে ভালোবাসা উচিত। তো এক্ষেত্রে দেখলে অবজেক্টটাকে সামনে আনবে, তারপর একটা শুড বি বসাবে এবং ভার্বের থার্ড ফর্ম বসাবে। যদি নেগেটিভ হয় তো শুড আর বির মাঝখানে নটটা বসিয়ে দেবে। তো এটা চলে গেল তোমাদের উপদেশ নির্দেশকারী বাক্যের প্যাসিভ। এবার আমরা পয়েন্ট 4-এ আসছি। এর আগে অর্ডারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইউ আর অর্ডার্ড টু, ইউ আর ফরবিডেন টু, ইউ আর পারমিটেড টু ব্যবহার করে আমরা প্যাসিভ করেছিলাম। এক্ষেত্রেও ঠিক একই রকমভাবে ইউ আর অ্যাডভাইজড টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বাকি অংশটুকু বসিয়ে আমরা প্যাসিভ করতে পারি। যেমন ধরো হেল্প দেম, এটা যদি উপদেশের পর্যায়ে পড়ে, তাদেরকে সাহায্য করো, তাদের সাহায্য করো। তো ইউ আর অ্যাডভাইজড টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করতে তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ ইউ আর অ্যাডভাইজড এটা বসিয়ে দিলে ইউ আর অ্যাডভাইজ টু, তারপর হেল্প দেম যা আছে সেটা বসিয়ে দেবে, আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তো তাদের সাহায্য করতে তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে। ডোন্ট হেট এনিওয়ান, কাউকে ঘৃণা করো না, কাউকে ঘৃণা করো না সেন্টেন্সটা নেগেটিভ। একই রকম বাক্য, ইউ আর অ্যাডভাইজড নট টু, এবার টু এর পূর্বে একটা নট বসিয়ে দিলে, এটাকে নেগেটিভ করার জন্য টু এর পূর্বে নট বসিয়ে দিলে ইউ আর অ্যাডভাইজড নট টু হেট এনিওয়ান। এখানে কিন্তু অ্যাডভাইজ স্পেলিংটা মনে রাখবে এসই, এখানে কিন্তু সিই নেই, সিই থাকলে সেটা নাউন, সেটা হবে না।
এবং তার সাথে ডিও বসে না। তো যদি ডি বসাতে হয় তবে এস দিতে হবে। তো ইউ আর অ্যাডভাইস নট টু হেট এনিওয়ান, তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে কাউকে ঘৃণা না করতে। তো চলো আমরা এবার পরবর্তী পর্যায়ে আসি। পয়েন্ট 5-এ এবার আমরা রিকোয়েস্ট নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা অর্ডার, অ্যাডভাইস নিয়ে আলোচনা করেছি, এবার রিকোয়েস্ট। যদি বাক্যে দেখো প্লিজ আছে বা কাইন্ডলি আছে, এ দুটোর কোনো একটা, প্লিজ কাইন্ডলি থাকলে তো বুঝতে পারবে সেটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, এবং এই প্লিজ এবং কাইন্ডলি সম্পূর্ণ উঠে যাবে, থাকলে উঠে যাবে। এর পরিবর্তে তুমি ইউ আর রিকোয়েস্টেড টু, এর আগে যেমন আমরা ইউ আর অর্ডার টু, ইউ আর অ্যাডভাইস টু ব্যবহার করেছিলাম, ঠিক একই রকমভাবে মূল সেন্টেন্সটা বসিয়ে দেবে, যে বা অ্যাক্টিভে যে সেন্টেন্সটা আছে সেটা বসিয়ে দেবে, এবং প্লিজ কাইন্ডলিকে বাদ দিয়ে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তো এখানটায় এই প্লিজটা উঠে যাবে, আর শুধুমাত্র বাক্যের শুরুতে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, আমাকে সাহায্য করতে তোমাকে অনুরোধ করা হচ্ছে। আর তেমন কোনো নিয়ম নেই এর মধ্যে, শুধুমাত্র ইউ আর রিকোয়েস্টেড টু বাক্যের শুরুতে বসিয়ে দেবে, এবং প্লিজ কাইন্ডলি থাকলে সেটা তুলে দেবে। টেক ইউর সিট প্লিজ, তুমি তোমার আসন গ্রহণ করো দয়া করে, বা দয়া করে নিজের আসনে বসো বা নিজের আসন গ্রহণ করো। ইউ আর রিকোয়েস্টেড টু টেক ইউর সিট, তোমাকে আসন গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। তো ইউ আর রিকোয়েস্টেড টু মানে তোমাকে অনুরোধ করা হচ্ছে, এটাই এর অর্থ। কাইন্ডলি পাস মি দ্য বুক, দয়া করে বইটি আমাকে দাও। কাইন্ডলি পাস মি দ্য বুক অর্থাৎ দয়া করে বইটি আমাকে দাও, এই ধরনের যে কোনো সেন্টেন্স হতে পারে। তো এখানে কাইন্ডলিটা আমাদের উঠে যাবে। ইউ আর রিকোয়েস্টেড টু পাস মি দ্য বুক, এখানে দেখো কাইন্ডলিটা নেই, বইটি আমাকে দিতে অনুরোধ করা হচ্ছে। পরবর্তী নিয়মটা দেখি, পরবর্তী এক্সাম্পলটা দেখি। 4 নম্বরে আছে প্লিজ ডোন্ট ওপেন দ্য ডোর, এটা নেগেটিভ সেন্টেন্স, দেখো কিভাবে করবে। দয়া করে দরজাটা খুলো না। ইউ আর রিকোয়েস্টেড নট টু, এর আগেই আমরা দেখেছি যে টু এর পূর্বে আমরা নটটা বসিয়ে দিচ্ছি এবং দুটা সম্পূর্ণ উঠে যাচ্ছে, আর প্লিজ কাইন্ডলি থাকলে তো উঠবেই। ইউ আর রিকোয়েস্টেড নট টু ওপেন দ্য ডোর, দরজাটা না খুলতে তোমাকে অনুরোধ করা হচ্ছে। তো আমরা আজকে শিখে গেলাম যে অর্ডার, অ্যাডভাইস এবং রিকোয়েস্টকে কিভাবে প্যাসিভ করতে হয়। প্রথমে ছিল অর্ডার, যেমন ডু ইট, লেট ইট বি ডান, এটা করো, এটা করা হোক, আর ওটাকে অর্ডার দিয়েও করতে পারো, ইউ আর অর্ডার্ড টু ডু ইট, তোমাকে আদেশ দেওয়া হচ্ছে এটা করতে। তারপর ছিল অ্যাডভাইস, তো সেখানে তোমরা শুড বি ব্যবহার করবে। ওবে ইউর টিচার শুড বি ওবেইড, শিক্ষকদের মান্য করো, শিক্ষকদের মান্য করা উচিত। বা সেখানে অ্যাডভাইসড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অ্যাডভাইসড, এটা ব্যবহার করতে পারো, ইউ আর অ্যাডভাইসড টু ওবে ইউর টিচার, তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে শিক্ষকদের মান্য করতে। এবং এক্ষেত্রে আমরা যেটা রিকোয়েস্ট পেলাম অর্থাৎ অনুরোধ পেলাম, তো এখানে সমস্ত ক্ষেত্রেই একটাই নিয়ম, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর বাক্যের বাকি অংশ বসিয়ে দেবে। যেমন প্লিজ কাম হিয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার, তো প্লিজটাকে তুমি তুলে দিলে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং আজ বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, বাই।